আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি মোহনা চলে আসলাম আরেকটা নতুন ভ্লগ নিয়ে। বিকজ আমি আপনাদের থেকে একদমই দূরে থাকতে পারি না, সো বারবার নতুন নতুন ভ্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাই। তো আজকে দেখলাম যে দুপুর থেকে বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টির মধ্যে পড়তে কার ভাল লাগে ভাই? আমারও পড়তে ভালো লাগতেছিল না। জানালায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম বৃষ্টি। তো এর মাঝখানে মাথায় আসলো যে আরে বৃষ্টির মধ্যে সুন্দর একটা যদি স্নেক্স গরম গরম বানায় খাইতে পারি তাহলে তো উফ, জোস হয়। তো এখন কি খাবো? পরে মাথায় আসলো যে আরে আমাদের বাসায় তো সকালে যখন রুটি বানায় এরপর তো এক্সট্রা দু একটা রুটি থাইকা যায়। তো এখন কি ভাবতেছেন যে আমি গিয়ে ওই রুটি খাবো? এইসব নর্মাল জিনিস আমি খাই না। আরেকটা জিনিস ছিল যেটা হচ্ছে চা। অনেকে বৃষ্টির সময় চা পছন্দ করেন, বাট আমার চা পছন্দ না, আমি কফি লাভার। সো গিয়ে চেক করলাম, ওমা, ফরচুনেটলি একটা রুটি পেয়ে গেলাম। তো এই রুটিটা তো এইভাবে আর খাওয়া যাবে না, তাই ভাবলাম যে একবার আম্মুকে দেখছিলাম আমাদের নিমকির মতো করে ভেজে দেয়, ওইভাবেই আমি করে নেব। তো এই রেসিপির জন্য আমার লাগবে কালো জিরা। তা আমি এখানে কালো জিরা অ্যাড করে নিলাম পুরো রুটির উপর। সুন্দর করে কালিজিরাগুলোকে আমি এখানে বসিয়ে দিলাম। অ্যান্ড এইবার আমি আমার কাজ শুরু করে দেব। সুন্দর করে আমি এগুলোকে নিমকির সাইজে কেটে নেব। যদিও সুন্দর মতো আমি কাটতে পারি না, বাট আপনারা যারা পারফেক্টলি কাটতে পারেন তা অবশ্যই সুন্দর করে কাটবেন। সো আমি রুটিটাকে আড়াআড়িভাবে স্লাইস করে কেটে নেব। আপনারা আপনাদের যেই সাইজ ইচ্ছা ওই সাইজে কেটে নিতে পারেন। আমি এভাবে কেটে নিলাম। এখন আমাকে করতে হবে এগুলোকে ফ্রাই। সো এই জন্য আমি আগেই তেল গরম করে রেখেছি। অ্যান্ড এখন ওই গরম করার তেলে আমি সবগুলো স্লাইসকে কয়েকটা কয়েকটা করে এখানে দিব। অ্যান্ড দেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। তো এখানে আমি আরও কয়েকটা স্লাইস দিয়ে দিব। ও ভাই, কি সুন্দর করে রুটিগুলো ফুলে উঠছে, হাউ কিউট! রুটিগুলো এভাবে ফুলে উঠবে। অ্যান্ড এইগুলোকে তখন উল্টিয়ে দিতে হবে। তো এইভাবে যখন একটা ব্রাউন কালার আসবে তখন একটা একটা করে তারপর নামিয়ে ফেলতে হবে চুলা থেকে। সো একটা একটা করে আমার সবগুলো ভাজা শেষ। এখন আমি এগুলোকে নিয়ে সুন্দর করে আমার বেডরুমে চলে আসলাম, কজ এখন বসে বসে আমি এগুলো খাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কি সুন্দর ক্রিস্পি হয়েছে। অ্যান্ড এটাকে বানাইতে টাইমও লাগে নাই, জাস্ট 10 মিনিট লাগছে। সো বৃষ্টির দিনে চাইলে আপনারা এভাবে মজাদার স্ন্যাক্স বানাইতে পারেন অ্যান্ড বসে বসে বৃষ্টি উপভোগ করতে পারেন অ্যান্ড খেতে পারেন। তো আমি এটাকে একটু দেখিয়ে দিই কি সুন্দর করে ক্রিস্পি হয়েছে, সুন্দর হয়েছে। অ্যান্ড কালারটাও ব্রাউনি হয়েছে। সো আমি এখন একটাকে টেস্ট করে দেখি উপর দিয়েই জাস্ট সুন্দর হয়েছে কিনা, খাইতেও তো মজা হইতে হইব। হুম, খাওয়ার পর দেখলাম যে না, চলে মোটামুটি। আমার মতো অত সুন্দর তো আর বানাইতে পারবো না, আর এত টেস্টিও হইব না। যাই হোক, আমি খাইতে পারলেই চলে। সো আমার মাথার মধ্যে হুট করে যে রেসিপি চলে আসছে, আমি ওই রেসিপি দিয়ে খাবার একটা বানিয়ে ফেলছি। আপনারা বৃষ্টির সময় স্ন্যাক্স কোনটা খেতে পছন্দ করেন, ওইটা কিভাবে বানায় সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে। ইম্পর্ট্যান্ট কথা যেটা অলওয়েজই আমি বলি, এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন। আর যারা করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো আজকের রেসিপিটা এই পর্যন্তই। ছোটোখাটো একটা ইনস্ট্যান্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর আপনারাও বৃষ্টির সময় বা নর্মালি এই টাইমে কোন স্ন্যাক্সটা খেতে পছন্দ করেন অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।